আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আবারও শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা করেছে ডিবি পুলিশ। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০ থেকে ৪০ জনকে। মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধানচন্দ্র রায় সোমবার ১১ আগস্ট খুলনায় সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম। অর্থাৎ এই মামলাটা পুলিশ নিজেই করেছে, আর এটা নিশ্চিত করেছেন ওসি শফিকুল ইসলাম। আর এই মামলার মূল বিষয় হচ্ছে বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের মামলা। শেখ হাসিনা বাদে মামলার অন্যান্য আসামিরা হলেন খুলনা জেলার আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল ও এম কামাল হোসেন এবং অ্যাডভোকেট পারভেজ আলম খান। পুলিশ বলেন, মামলার প্রধান আসামি এম মুজিবুর রহমান পলাতক রয়েছে, তাকে এবং এই মামলায় অন্যান্য আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে। অর্থাৎ এই মামলার প্রধান আসামি পলাতক রয়েছে, তাকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি, তবে তারা তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল খুলনা মহানগরী ময়লাপোতা থেকে সন্দেহভাজনভাবে আটক করা হয় আওয়ামী লীগ নেতা এম মুজিবুর রহমানকে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল থেকে জানা যায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে তেরখাদা উপজেলায় আওয়ামী লীগ, বঙ্গবন্ধু বাংলাদেশ, বিজয় ৭১ ও জয় বাংলা আমার প্রাণ গ্রুপের মাধ্যমে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করা হচ্ছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপের কয়েকটা গ্রুপের মাধ্যমে সরকারকে উৎখাত করার যে ষড়যন্ত্রটা তারা করছে, সেটা তাকে গ্রেফতার করার পর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পুলিশ তদন্ত করে বের করেছে, অর্থাৎ অনুসন্ধান করে খুঁজে পেয়েছে। কেএমপি থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। গত ৪ আগস্ট রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি পায় কেএমপি। অর্থাৎ কেএমপি থেকে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর তারা অনুমতি চায় এবং সেই অনুমতিটা ৪ আগস্ট পেয়েছে তারা। আর ৪ আগস্ট অনুমতি পাওয়ার পরই তারা এই মামলাটা করেছে, যে মামলায় শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে করা হয়েছে। এটা বর্তমান সময়ে হচ্ছে শেখ হাসিনার জন্য সর্বশেষ মামলা, এখন পর্যন্ত সর্বশেষ মামলা। এই মামলাটা করা হয়েছে সরকারকে উৎখাত করার যে ষড়যন্ত্র আমরা মাঝে মাঝে যেগুলা দেখে থাকি, যে কোনো একটা ঘটনা ঘটলেই ছাত্রদের লেলিয়ে দেওয়া হয়, সেখানে ছাত্রলীগ ঢুকে বিভিন্ন ধরনের স্লোগান, তারপরে আপনার হচ্ছে সরকার বিরোধী কর্মকাণ্ড তারা প্রচার করতে থাকে। যেমন কিছুদিন আগে মাইলস্টোনে ঘটনায় এক ছাত্র বলে উঠল যে করেই হোক আমরা টাকা তুলে হলেও শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। এটা কিন্তু আসলে কোনো ছাত্র ছিল না, এটা হচ্ছে ছাত্রলীগের সদস্য ছিল। এই তো যে ধরনের ঘটনা আমরা মাঝে মাঝে দেখে থাকি সারা দেশব্যাপী, বিশেষ করে ঢাকার শহরে লেগেই থাকতো। সরকারের বিরুদ্ধে আন্দোলন, তারপর হচ্ছে সরকার পতনের জন্য আন্দোলন, বিভিন্ন আন্দোলন যে সংগঠন হতো, সেই আন্দোলনগুলোর আসলেই যোগানদাতা বলেন আর যাই বলেন, অর্থাৎ সরকারকে সরিয়ে ফেলার জন্য এই আন্দোলনগুলো করা হতো। যদিও কোনো আন্দোলন ওই রকমভাবে সফল হয়নি, তবে এই আন্দোলনগুলো করা হতো বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে। যে আন্দোলনগুলো কোনো আন্দোলনে সরাসরি শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীরা বা তার সহযোগী সংগঠনগুলো ওতপ্রোতভাবে জড়িত। তেমনই একটি এই খুলনার ঘটনার, যেখানে শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডিবি পুলিশ নিজেই। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা, এই মামলাটার বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি সকলেই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।